বাঁকুড়ার সোনামুখী অঞ্চলের খ্যাতি ছিল কালীক্ষেত্র হিসেবে। কালী পুজোর জন্যে বিখ্যাত কিন্তু বাঁকুড়ার এই সোনামুখী। আর ছোটো বড়ো মিলিয়ে প্রায় 100-রও বেশি কালী পুজো হয় সোনামুখী ও তার আশেপাশের অঞ্চল জুড়ে। এই অঞ্চলে কালী মূর্তির আকৃতি, গঠন, সাজসজ্জা বাংলার অন্যান্য মূর্তি থেকে একেবারে আলাদা কিন্তু। বড় বড় চোখ, মানানসই জিহ্বা, কালী মূর্তির অনন্যতা সোনামুখীকে প্রসিদ্ধ করেছে বাংলায়। কালী মূর্তির এখানে নামের বৈচিত্র্য অভিনব। যেমন মাইতো কালী, খ্যাপা কালী, রক্ষা কালী, চামুণ্ডা কালী, সার্ভিস কালী, ভদ্রকালী প্রভৃতি। মাইতো কালী 18 শতকের বাংলা মারাঠা দস্যুর দল এসে পৌঁছেছে এই বাংলার সীমানায়। নেতৃত্ব ভাস্কর পণ্ডিত। সোনামুখীতে তখন জলা জঙ্গলে আকীর্ণ, আর তার এক পর্ণকুটিরে সন্ধ্যাকালে এক বৃদ্ধকে নতজানু হয়ে হাঁড়ি কাঠের সামনে এক মনে পুজো করতে দেখে ভাস্কর পণ্ডিত। বলিদানের উদ্দেশ্যে রাখা খড়গ তুলে বৃদ্ধাকে মারতে উদ্যত হয় দস্যু সেনাপতি। মুহূর্তে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সে। তার মনে হয় পেছন থেকে খড়গ টেনে ধরেছে কেউ। কে আমার খড়গ টেনে রেখেছিস? পেছন থেকে দস্যুদল বলে, কেউ কোথাও নেই। এর পাশেই বৃদ্ধ ঘটের জল ছিটিয়ে ভাস্কর পণ্ডিতের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনেন। সে বৃদ্ধকে জিজ্ঞাসা করে, এখানে কোন দেবতার থান? বৃদ্ধ উত্তর দেন, মা কালী। ভাস্কর পণ্ডিত চিৎকার করে ওঠে, মাই তো কালী। হ্যাঁ, সেই থেকে এই থানার কালীর নাম হয়ে যায় মাইতো কালী। জনশ্রুতি। ভাস্কর পণ্ডিত এই খড়গ ও আরও একটি খড়গ বৃদ্ধের হাতে দিয়ে যান। আজও সেই খড়গ বলির কাজে ব্যবহার করা হয়।